আমার এই চ্যানেলটা হলো সানডে হ্যাপি ভাইবস বাই এইচআই। মানে আমরা সানডেতে বা উইকেন্ডেতে যা যা করে থাকি সেই সব আমরা এই চ্যানেলেতে আপলোড করি। তো এই সানডে আমরা ঠিক করলাম যে আমরা যাব এই রবিবার। আমরা ঠিক করলাম যে আমরা একটা মন্দিরে যাব। তো কোন মন্দিরে যাব এইসব নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ ঠিক হলো যে আমরা দিল্লির দিকে যে পুরনো প্রাচীন হনুমানজি মন্দির আছে সেইখানেতে যাব। তো তখন অলরেডি 7টা বেজে গেছে। আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। NH-24 হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটা আমাদের ক্রস করতে হয়। সামনে এখন পড়লো প্রগতি ময়দান সাবওয়ে। এই সাবওয়ে ধরে আমরা আরো এগিয়ে চলতে থাকলাম কনট প্লেস নিউ দিল্লির উদ্দেশ্যে। সামনে আমাদের রাস্তায় পড়লো প্রগতি ময়দানের ভারত মণ্ডপম। ভারত মণ্ডপম প্রচন্ড ভালো লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছিল রাতের বেলা। এমনিতেও রাতের বেলা যখন লাইট জ্বলে তখন খুব সুন্দর লাগে। এর আগে আমরা AI সামিটের সময় দেখেছিলাম ভারত মণ্ডপমকে খুব কাছ থেকে লাইট দিয়ে দেখেছিলাম। যাই হোক, এখন আজকের আমাদের গন্তব্যস্থল হলো হনুমানজি মন্দির। এই সামনের এই যে এরিয়াটা আছে এইটাও খুব ভালো লাগে। এই স্ট্রাকচারটা রাবার দিয়ে তৈরি, এটা কিন্তু লোহা নয়, কিন্তু দূর থেকে দেখে মনে হয় যে এটা লোহার বানানো। তো আমাদের এখন রেড সিগন্যাল লাইটেতে আমরা দাঁড়িয়ে আছি। এরপরেতে আমরা যাব টুয়ার্ডস কনট প্লেস সিপি নিউ দিল্লি। রাত তখন অলরেডি 7টা বেজে গেছে। 7:30 প্রায় হবে যখন আমরা ক্রস করছি এই ইন্ডিয়া গেটের এদিকটা থেকে দিয়ে। আর এই যে এরিয়াটা রয়েছে এটা যত ভালো ভালো লোক আছে, মানে VIP টাইপের লোকজনদের থাকার ব্যবস্থা আছে এখানে। বাবা খড়ক সিং মার্গেতে হচ্ছে টেম্পল করিডোর, যেখানেতে ওই 3টে টেম্পল আছে, গণেশজি টেম্পল, শিবজি টেম্পল, শনি টেম্পল, আর হলো হনুমানজি টেম্পল। 3টে টেম্পল রয়েছে, যেটা এখন টেম্পল করিডোর মতন করে দিয়েছে। রাস্তাটা সামনে সুন্দর করে বাঁধিয়ে ভালো করে রেখেছে ওটা দিল্লি গভর্নমেন্ট। আমরা অলমোস্ট সিপি পৌঁছে গেছি। সিপি মানে কনট প্লেস দিল্লি। কনট প্লেস দিল্লি রাস্তাগুলো দুই রকমের, একটা হলো আউটার সার্কেল আর একটা হলো ইনার সার্কেল। আউটার সার্কেলের মধ্যেও দুদিকে, রাস্তার দুদিকে অনেক প্রচুর ভালো ভালো খাবার দোকান আছে। আর ইনার সার্কেলেতেও অনেক সব ব্লকস করা আছে, আর ব্লকস গুলোর মধ্যেও অনেক খাবার দোকান আছে আর শপিং এরিয়াও আছে। কনট প্লেস দিল্লিতে আসতে মনে হয় সবারই খুব ভালো লাগে। বেশ প্রাণবন্ত একটা জায়গা, লাইভলি ভাইবস আছে অলওয়েজ। সকাল বলুন, বিকেল বলুন, যখন বা রাত বলুন। এখন অলমোস্ট রাত 8টা বেজে গেছে, কিন্তু তাও ট্রাফিক জ্যামের কোনো শেষ নেই। এত গাড়ি রয়েছে চারিদিকে, প্লাস লোকজনেরও কোনো কমতি। কনট প্লেসের এই যে হোয়াইট বিল্ডিং স্ট্রাকচার গুলো রয়েছে, পিলার, এগুলো ব্রিটিশার্সদের বানানো ছিল। তখনকার দিনে যারা পশ মানুষরা ছিলেন তাদের দোকান বা তারা কেনাকাটা তারা এই রকম এই অঞ্চল থেকেই করে থাকতেন ইউজুয়ালি। दुकान बंद है क्या खाने का मुझे लग रहा है। হোয়াইট পিলার স্ট্রাকচার গুলো পুরো কনট প্লেসের মধ্যেই আছে গোল করে, আর দেখতে খুব সুন্দর লাগে। আর রাতের দিকে তো স্পেশালি, উইকেন্ড বলে ভিড়টা একটুখানি হয়তো কম বা আলোগুলো একটুখানি কম, তা না হলে সবসময় খুব আলো থাকে। বাঁদিকে রিগল সিনেমা, শ্রীলেদার্স আর বারবিকিউ নেশন। আর একটু এলকুলে রাস্তার বাঁদিকে হচ্ছে আমাদের টেম্পল করিডোর, যেখানে ওই 3টে থেকে 4টে টেম্পল অবস্থিত রয়েছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখন আমাদের কাজ হলো একটা ভালো পার্কিং এরিয়া দেখার। উইকেন্ডেতে পার্কিং এর জায়গা পাওয়া কনট প্লেসেতে একটা খুবই দুষ্কর ব্যাপার। তো যাই হোক, আমরা লাকিলি এই লর্ড অফ রিংস এর এখানেতে আরেকটু এগিয়েই একটা পার্কিং পেয়ে গেলাম। সেখানে আমরা গাড়ি পার্ক করে
বাকি রাস্তাটা হেঁটে আমরা চলে আসব টেম্পল করিডোর কনট প্লেসে। প্রায় তখন রাত 8টা বেজে গেছে, তাও গাড়ি আর লোকের কোনো শেষ নেই। আমরা হেঁটে হেঁটে রাস্তা ক্রস করে পৌঁছে গেলাম টেম্পল করিডোর কনট প্লেসে। बढ़े तो ये पीछे का जाम खत्म हो। আমি আগেই ঠিক করে রেখেছিলাম যে গণেশ মন্দিরের সামনে জুতো খুলে তারপরে ফার্স্টে গণেশ মন্দিরটা ভিজিট করে নেবো, কারণ ওই মন্দিরটাই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তারপরে সেকেন্ড হলো ওই শিব মন্দির আর শনি মন্দির, তারপরে হলো হনুমানজি মন্দির। এই রকম ভাবেই আমি ওটা ভিজিট করব মন্দিরগুলো, সেটা ঠিক করে রেখেছিলাম। ওখানে পৌঁছে গিয়ে দেখলাম যে সত্যি গণেশজি মন্দিরটা তখন বন্ধ হয়ে গেছে। ঠিক টাইমেতে 8টা তার মানে বেজে গেছে আর মন্দিরটা বন্ধ হয়ে গেছে। কোলাপসিবল গেট টানান ছিল, তো আমি কোনো রকমের কোলাপসিবল গেটের মধ্যে দিয়ে গণেশজিকে নমস্কার করে ওনার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করলাম। এই গণেশজি মন্দিরটা সাউথ ইন্ডিয়ান টেম্পলের অদলে পুজো হয়। টেম্পলটা বানানো সাউথ ইন্ডিয়ান টেম্পল অনুযায়ী, আর এটা মনে হয় অ্যারাউন্ড ইন্ডিপেন্ডেন্স এই মন্দিরটা তৈরি হয়েছিল। বেশ জাগ্রত এই মন্দির শুনেছি, আর পুজো একদম হয় সাউথ ইন্ডিয়ান স্টাইলেতে। আর গণেশজি ছাড়াও এখানে আছে নবগ্রহ প্লাস আরো অনেক ভগবান। এখানে সামনে ফুল বিক্রি হচ্ছে, আর শনি ভগবানকে যদি চড়ানোর কারোর উৎসর্গ করার ইচ্ছা হয় তাহলে এখানে সর্ষের তেল বা আরও বাকি কিছু যাবতীয় জিনিসও বিক্রি হচ্ছে। হ্যাঁ কর লেতে হ্যাঁ মনীষ। লোকজনের বেশ ভিড় ছিল অলরেডি উইকেন্ড বলে। এখানেতে সবসময় মনে হয় এই মন্দিরগুলো এই এরিয়াতে ভিড়ই থাকে। অনেক বড় বেশ লম্বা লাইন দেখতে পেলাম। এই মন্দিরও বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, আর চারিদিকে অনেক আরো বিভিন্ন ভগবানদের মূর্তি এখানে আছে। তো আমি একে একে সব ভগবানদেরকে নমস্কার করে তারপর প্রাচীন শিব মন্দির সেটা বলে অন্তত 147 ইয়ার্স পুরনো, সেই শিবের মন্দিরের দিকে এগোতে শুরু করলো। চারিদিকে লোকজনের বেশ ভিড়, তো বেশ ভিড়ের মাঝখানেই ওই দেখতে পেলাম মন্দির দাঁড়িয়ে আছে, আর তারপরে শিব মন্দিরে আমি প্রবেশ করলাম। শিব মন্দিরের সিলিংটা বেশ সুন্দর করে করা, আরও অনেক ভক্তদের এখানে একদম মন্দিরের ভিতরেই ঢুকতে দেয়, আর ভক্তরা ইচ্ছা হলে জলও দেয় শিবজিকে। আগে আমরা যখন অনেক আগে আসতাম তখন মন্দিরটা অন্যরকম ছিল, তবে হাবনের ব্যবস্থা তখনও ছিল, এখনও আছে। তবে মন্দির আরও অনেক বেশি পরিচ্ছন্ন হয়ে গেছে। একটা বেশ পিসফুল পরিবেশ এখানেতে মন্দিরের মধ্যে, এখানে ঘুরতেও বেশ ভালো লাগে। সবকিছু নিট অ্যান্ড ক্লিন, আর বেশ রুলস রেগুলেশন অনুযায়ী হয়, ঠেলাঠেলি নেই অযথা। আমি মন্দিরের ভেতরেই খানিকটা ঘোরাঘুরি করবার পরে এরপরে ভাবলাম হেঁটে যাই হনুমানজি মন্দির। তখন অলরেডি 8:30 মতন বেজে গেছে। জুতো আমি খুলে রেখেছি গণেশ মন্দিরের সামনেই। তারপরে আমি হেঁটে হেঁটে চলে গেলাম হনুমানজি মন্দিরে। সেখানেতে গিয়ে আগে মন্দির প্রসাদ কিনলাম, কিনে তারপরে মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। হনুমানজি মন্দিরের সামনে প্রচুর লোকের আনাগোনা রয়েছে। 8টার সময় মনে হয় আরতি হয়, সবে আরতি শেষ হয়েছিল বোধহয় তখন। কিছু মানুষ বেশ অনেকেই একসাথে জড়ো হয়ে ভজনও গাইছিলেন হনুমানজির। কিছু মানুষ দেখলাম এমনিই বসে আছেন, আর এই মন্দিরের সামনে বেশ ভালো কচুরি পাওয়া যায়, সেগুলো কিছু মানুষ মানে পুজো টুজো দেওয়ার পরে দেখলাম খাচ্ছে। আমি হনুমানজির মেন এন্ট্রেন্স ধরে এগিয়ে গেলাম
এখানে একটা রেলিং দিয়ে লাইন মতন করা আছে। यहाँ का तो ऐसे ही आता है বেশি ना। ভিড় হলে ধাক্কাধাক্কি না হয়। नहीं नहीं पता है पर वो अच्छा नहीं लगता হনুমানজি है ना। মন্দিরের উপরে সিলিংটা উপর কাঠে মোড়ানো, মানে সিলভার প্লেটিং করা আছে। এই মন্দিরেতে 24 ঘন্টাই রামনাম জপ হয়, আর সিলিংটা খুব সুন্দর, আর মন্দিরেও খুব ভিড়। হনুমানজি মন্দিরের ভিড় মানে খুব ঠেলাচালি। এত রাত্রিরেও প্রায় 9টা বেজে গেছে, তাও এত লোকের ভিড়। বলা হয় এই মন্দিরটা 5000 বছরের পুরনো। সেই মহাভারতের টাইম থেকে রয়েছে। সাউথ ফেসিং স্বয়ম্ভু হনুমানজির মূর্তি এখানে। আর সব সময় এই মন্দিরের এই রুমটার ঘরটার মধ্যে ভিড় থাকে। আমি কোনো রকমের ধাক্কাধাক্কি করে দর্শন করে তারপরে ঠিক করলাম যে পুরো মন্দিরটা একবার রাউন্ড মেরে নেবো। মন্দিরে দেখলাম আজকে বেশ ভিড়। কি আর করা যাবে, ওই ভিড়ের মাঝখানেতেই আস্তে আস্তে ভিড় ঠেলে আমি এগিয়ে গেলাম। এখানেও চারিদিকে অনেক রকমের ভগবানের মূর্তি রয়েছে। তো আমি এগুলো সব নমস্কার করে করিডোরটা ধরে এগিয়ে গেলাম। এটা বহু পুরনো মন্দির। আগে এতটা নিট অ্যান্ড ক্লিন ডেকোরেশনে ছিল না, তবে এখন আস্তে আস্তে লোকজন বেড়ে যাওয়াতে অনেক ভালো সুব্যবস্থা হয়েছে। অ্যাস্ট্রোলজাররা আগেও বসে এখানে হাত দেখতেন, এখনো দেখেন। আর এইবার আমি ওই একটা পরিক্রমা করবার পরে এইখানে হনুমানজি দর্শন করার জন্য আর একটু ক্লোজ লুক পাওয়ার জন্য এইখানটাতে থেকে উঁকি মারলাম। এটা হলো পুরো পরিক্রমা এরিয়া। এই যে পাথরের জায়গাটা রয়েছে, দেওয়ালটা রয়েছে, এরই ওপাশে হনুমানজি মূর্তিটা রয়েছে। আমি এইখান থেকে উঁকি মেরে আর একটু ভালো করে আরেকবার দর্শন করবার চেষ্টা করলাম হনুমানজি। এই যে মূর্তিটা রয়েছে এটাই হলো অরিজিনাল মূর্তি, যেটা 5000 বছরের পুরনো স্বয়ম্ভু সাউথ ফেসিং মূর্তি। খুব ভিড় থাকে সবসময়, তো সামনে থেকে ভালো করে দর্শনই দেওয়া যায় না। নেক্সট আমি চলে এলাম এই দিকটাতে। এখানে আছে শিবজি আর আরও অনেক ভগবানরা, ওনার ফ্যামিলিরা। তো এখানেও নমস্কার করে আমি আস্তে আস্তে ভিড় অনুযায়ী ফলো করে, মানুষদের ফলো করতে করতে আরেকটা রাউন্ড মেরে নিলাম পরিক্রমায়। কল্কি অবতারের মূর্তি রয়েছে এখানে, এনাকে নমস্কার জানানো। পাশে রয়েছে শিবজি, সাই বাবা, আর তার পাশে রয়েছে নন্দী ভগবান। এখনো মন্দিরে বেশ ভিড়। কোনো রকমের ধাক্কা খেতে খেতে সব ভগবান দর্শন করে আমি ঠিক করলাম যে আর বেশিক্ষণ এর ভিতরে থেকে লাভ নেই, এবার আস্তে আস্তে বেরিয়ে যাওয়াই ভালো মন্দির থেকে। তো আমি এই করিডোর ধরে বেরিয়ে এলাম। ওখানে সিঁড়ি আছে, ভালো করে স্টেপস আছে, সেটা ধরে আমি আস্তে আস্তে নেমে বেরিয়ে এলাম বাইরের দিকে। সেখানে সামনে পাওয়া যায় দারুণ ভালো কচুরি দোকান। বাড়ি ফেরার আগে ঠিক কচুরি খাওয়ার লোভটা ছাড়তে পারলাম না। এখানে আলু দিয়ে আলুর সবজি দেয়, একটা আলুর তরকারি দেয়, আর যে কচুরিটা রয়েছে কচুরিটা ভেঙে ওই আলুটার মধ্যে দিয়ে দেয়। একটা কচুরি খেলেই পেট ভর্তি হয়ে যাবে, আর ডিনার রাত্রিবেলা খাওয়ার কোনো দরকার পড়ে না। এই হলো আমার কচুরির প্লেট। এখনো দেখলাম লোকজন গান গাইছে, আর টেম্পল করিডোরে বেশ ভিড়। তো আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম গণেশ মন্দিরের দিকে। সেখানে আমার জুতোটা রাখা রয়েছে, আর এই চত্বরে আছে প্রচুর বাঁদর, কিন্তু অনেক রাত ছিল বলে বাঁদররা খুব একটা সামনে ছিল না। মন্দিরের দেওয়ালের উপরে তো দেখলাম কিছু বাঁদর বসে ঘুমাচ্ছে। গণেশ মন্দিরের সামনে আমার জুতোটা রাখা ছিল, সেখানেতে জুতোওয়ালাকে কিছু টাকা দিয়ে আমি জুতো পরে এগিয়ে গেলাম আমাদের গাড়ি পার্ক করার যেখানে আছে সেই দিকে।
রাস্তার উপরে তো অনেক দোকান আছে যেখানে জামা কাপড় বিক্রি হয়। কনট প্লেস জামা কাপড় কেনাকাটা শপিং এরিয়ার জন্য অলওয়েজ বিখ্যাত। আমি গাড়িতে বসে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। সিপি এরিয়া থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এইবার ট্রাফিক এখন আরেকটু কমে গেছে, এখন অলমোস্ট রাত 10টা বাজে। বাদিকে জানপথ মার্কেট কানার প্লেসের, এই জানপথ মার্কেটের আবার ট্রাফিক সিগন্যালেতে দাঁড়িয়ে কিছুক্ষণ বাদে তারপরে তো আমরা এই বেরিয়ে গেলাম কানার প্লেস থেকে বাড়ির উদ্দেশ্যে। ফেরবার পথে পড়ে আবার প্রগতি ময়দান, সেখানে দেখলাম প্রচুর ট্রাকস দাঁড়িয়ে আছে। ওর একটা এক্সিবিশন হচ্ছিল বোধহয়, সেই এক্সিবিশনটা শেষ হলে এখানে ওই ট্রাকের প্রোডাক্টস গুলো আবার লোড করবার জন্য ট্রাকগুলো এরকম দাঁড়িয়ে থাকে। আপনারাও নিশ্চয়ই হনুমানজি মন্দির দিল্লিতে যদি এসে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আমার তো আজকের জার্নিটা খুবই ভালো লেগেছিল, আর খুব সুন্দর, খুব একটা পিসফুল, খুব ভালো ভগবান দর্শন হলো, মনটাও খুব ভালো লাগলো। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি।